তো 2 দিন আগেও ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষের ঢল নেমেছিল, কালকেও নামবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে 2 দিন আগে যে ঢল নেমেছিল সেই ঢলের মাধ্যমে তো অবাক এক কাণ্ড ঘটে গেছে, অবাক এক কাণ্ড ঘটছে। তো ভাই প্রতিবাদ তো করেছিলেন, কিন্তু কেন জানি মনে হলো কিছু মানুষের ব্যাকপ্যাক ভরা ছিল, প্রফিটের আশায় মনে তারা গেছিল যে আন্দোলনে যোগ দিয়েছিল, অথবা মজা করে উম্মাদের মতন করেছিল, ব্যাকপ্যাক গুছাই নিয়েছিল। তাহলে মিছিলের মাঝখান দিয়া কিছু মজাদার ভাইয়েরা তার মাঝখান দিয়ে আরেকটা মিছিল শুরু করে, সেটা হচ্ছে গিয়া বাটা স্টোরে ভাঙচুর কর, আর হলে গিয়া সেই সাথে সাথে বাটা স্টোর লুটপাট কর আর সেলফি তুলে আপলোড দিয়ে। আরে ভাই প্রতিবাদ তো করেছিলেন, কিন্তু জুতার পিছনে আপনাদের এত আগ্রহ কেন? তাহলে কি জুতার পিছনে কি ফিলিস্তিনের স্বাধীনতা খুঁজতেছিলেন, নাকি ফিলিস্তিনের মানুষকে ওই জুতা পাঠাইবেন? যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে, বুঝলেন কথা? আচ্ছা, এখন সিরিয়াসলি বলতেছি, প্রতিবাদ হচ্ছে গিয়ে একটা মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে শক্তিশালী বার্তা হতে পারে, হচ্ছে গিয়ে প্রতিবাদ করা মানে হচ্ছে গিয়ে একটি শক্তিশালী বার্তা। আর যেটা লুটপাট আর চুরির উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। এবার ভাবুন যে পরবর্তী যে মিছিল, এই মিছিলে কি বা কালকে যেই প্রোগ্রাম রাখছে মার্চ ফর গাজা, সেই গাজা মিছিলে কি আপনারা কি লুটপাটি করবেন, নাকি সত্যের পথে ইসলামের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করতে, নিজের কণ্ঠকে উৎসর্গ করতে, প্রতিবাদ করতে সেখানে যাবেন?